মাই এক্সপ্লেন্ড ওয়ার্ল্ডে তোমাদেরকে আবারও স্বাগতম। খুবই দারুণ একটা ড্রামা নিয়ে চলে এসেছি। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা ইউনাকে দেখানো হয় তার শাশুড়ি তাকে অনেক টাইট জামা কাপড় পরাচ্ছিল, যাতে ইউনা বাজারে সবজি বিক্রি করতে গেলে কেউ তার উপর কোনো নজর না দেয়। ইউনার স্বামী অনেক বছর আগে যুদ্ধে মারা গিয়েছে, আর ইউনার শাশুড়িও চলাফেরা করতে পারে না, তাই বাড়ির সব কাজকর্ম ওকেই করতে হয়। সেখানে ইউনা বলে, কোনো ব্যাপার না, যে ভাই নেই, আমি সব সময় আপনার খেয়াল রাখবো। ওকে ওর শাশুড়ি বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ইউনা চলে যায়। অন্যদিকে ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, যাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সে যদি কোনো মেয়েকে টাচ না করে তাহলে তার পয়জন ঠিক হবে না। সেখানে ওকে একজন লোক বলছিল, রাজা চায় আপনি কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেন, তাই সে আপনাকে ড্রাগ দিয়েছে। সেখানে ক্রাউন প্রিন্স তাকে সরায় আর বলে, আমার পিছু করবে না, আর পালিয়ে যায়। কিন্তু ক্রাউন প্রিন্স যখন পালাচ্ছিল তখন ইউনার সাথে ওনার ধাক্কা লাগে। এতে ইউনার জামা একদিক দিয়ে সরে যায়। ক্রাউন প্রিন্স অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে আর ওকে কিস করতে শুরু করে। ইউনা পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রাউন প্রিন্স ওর সব জামা কাপড় খুলে ফেলে। ইউনা বলে, আমাকে টাচ করবে না, না হলে আমি তোমার নামে কমপ্লেন করব। কিন্তু ক্রাউন প্রিন্স ওকে টোকেন দেখায় আর বলে, আমি তোমার দায়িত্ব নিতে রাজি, আমি তোমাকে বিয়ে করব। সেখানে ইউনা তারপরও পালানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমার তার সব কাপড় আবারও খুলে ফেলে আর ওকে সেখানেই কোলে তুলে নেয় আর নাইট স্পেন্ড করে। কিছুক্ষণ পর ইউনার জ্ঞান ফিরে আর ও তো অনেক বেশি রেগে ক্রাউন প্রিন্সকে লাথি মারে। তারপর সকালে ক্রাউন প্রিন্সের কাছে সার্ভেন্ট আসে আর বলে, রাজকুমার আপনি এখানে কি করছেন? আরে হেয়ার পিনি বা কার? রাজকুমার সার্ভেন্টকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? সার্ভেন্ট বলে, কিভাবে 30,000 সৈনিক ওদের ওপর অ্যাটাক করে দিয়েছে, তাই যে কোনোভাবেই হোক ওদেরকে থামাতে হবে। রাজকুমার বলে, ঠিক আছে, তাহলে সবার মাধ্যমে খোঁজ নাও রাতে আমার সাথে কোন মেয়েটা ছিল। তারপর আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে ইউনা একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওর কাছে ওর শাশুড়ি আসে আর বলে, বাচ্চাটা অনেক বেশি কিউট। যদিও আমার ছেলে মারা গেছে, কিন্তু হ্যাভেন আমাকে কত বড় উপহার দিয়েছে আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সবার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে এ বাচ্চার বাবা কে, তারপর তার সাথে আমি তোমার বিয়ে করাবো। তখনই গ্রাম প্রধান আসে আর বলে, এই নির্লজ্জ মেয়ে আমাদের গ্রামের নাক একেবারে কেটে দিয়েছে। বিধবা হওয়ার সত্ত্বেও সে আমাদের গ্রামের কোনো নিয়ম কানুন মানছে না, এবং মানে উনি। এই নির্লজ্জ মেয়েকে দেখো, যে কারোর সাথে নাইট স্পেন্ড করে বাচ্চার জন্ম দিয়েছে। আমরা ওকে এবং ওর বাচ্চাকে এখান থেকে বের করে দিব। সেখানে শাশুড়ি বলে, আমি ওর শাশুড়ি হই, আমার কোনো সমস্যা না হলে তোমার কেন কোনো সমস্যা? গ্রাম প্রধান বলে, তুমি ওর শাশুড়ি হতে পারো, কিন্তু আমি এই গ্রামের প্রধান। সেখানে ইউনা ওনার কাছে গিয়ে ওনাকে সেডুস করতে শুরু করে। তখন গ্রাম প্রধান ওর কথাই শুনছিল। তখনই হঠাৎ করে ও তার চুলের কাঁটা ওনার গলায় রাখে আর বলে, তোমরা সবাই এখান থেকে সরে যাও, না হলে আমি তোমাদেরকে মেরেই ফেলবো। এরকম ভাবে গ্রাম প্রধানকে হোস্টেস করে ও তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে আর ওর শাশুড়িকে বলে, আপনিও বেরিয়ে আসুন। কিন্তু ওকে ওর শাশুড়ি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি সব সামলে নিব। সেখানে ইউনা তার বাচ্চাকে নিয়ে পালাচ্ছিল এবং গ্রাম প্রধান তার পেছনে। অন্যদিকে ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, সে যুদ্ধ করে ফিরে এসেছিল। সেখানে ওকে তার সার্ভেন্ট বলছিল, আমরা 1 বছর ধরে সে মেয়েকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অন্যদিকে ইউনা ভাবছিল, আমি যার সাথে নাইট স্পেন্ড করেছিলাম সেই পারবে আমার বাচ্চাকে রক্ষা করতে। এসব ভেবেও পালাচ্ছিল, ওর পেছনে কয়েকজন লোক পড়ে যায়। ইউনা কোনো রকম ভাবে সবার কাছ থেকে পালিয়ে একটা জায়গায় চলে যায়, সেখানে ক্রাউন প্রিন্স থাকতো। ইউনা ভাবছিল এ বাড়ির মালিকই তার বাচ্চার বাবা, তাই ও সেখানে তার বাচ্চাকে এবং সে টোকেন রাখে, কারণ 1 বছর আগে তো এ বাড়ির ভেতরেই তার সাথে সে ঘটনা ঘটেছিল। কিছুক্ষণ পর সার্ভেন্ট বাইরে আসে আর বলছিল, এ বাচ্চা কার? সে লোকটা টোকেন দেখার পর অনেকটাই অবাক হয় আর সে বাচ্চাকে নিয়ে চলে যায়। ইউনা দূর থেকে সবকিছুই দেখতে পায় আর বুক ভরা কষ্ট নিয়ে চলে যায়। সেখানে সার্ভেন্ট গার্ডদেরকে বলে, দেখো এই বাচ্চার মা কোথায়, আমি যাচ্ছি ক্রাউন প্রিন্সকে সবকিছু জানাতে। অন্যদিকে একজন ডক্টর আমাদের ক্রাউন প্রিন্সকে চেক করে আর বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু ক্রাউন প্রিন্স বাবা হয়ে গেছে। রাজা রেগে যায় আর বলে, তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো? আমি তোমাকে বলেছিলাম কোনো মেয়ের কাছেও না যেতে, কারণ আমাদের রাজ্যে শুধুমাত্র একজনই ক্রাউন প্রিন্স হয়। তুমি এখনই সে মেয়েকে নিয়ে আসো যার সাথে তুমি নাইট স্পেন্ড করেছো।
ক্রাউন প্রিন্স বলে, আমি জানি না আমি কার সাথে নাইট স্পেন্ড করেছি। সেদিন আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই আমি কিছুই জানি না। তার চেহারা আমার মনে নেই। রাজা বলে, তুমি জানো আমাদের পরিবারে একজন রাজকুমার হয়, তাই সে বাচ্চাকে খুঁজে বের করো। তখনই সার্ভেন্ট আসে আর বলে, ক্রাউন প্রিন্স, আমরা আপনার বাচ্চাকে খুঁজে পেয়েছি। আর তার সাথে একটা টোকেনও ছিল। সেখানে রাজকুমার ভাবে, আমি তো 1 বছর আগের সে মেয়েকে এই টোকেন দিয়েছিলাম। সেখানে রাজা আসে আর বলে, আমি চেক করছি এ বাচ্চা তোমার কিনা, কারণ আমাদের বংশের সবার হাতে একটা চিহ্ন থাকে। তারপর রাজা সেখানে জন্মদাগ চেক করে আর বলে, এ বাচ্চা সত্যিই তোমার। এর মানে আমাদের ব্লাড লাইন এখন এগিয়ে যেতে পারবে। রাজা যখনই খুশি হচ্ছিল তখনই সে বাচ্চা অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। রাজা বলে, সে কান্না করছে, মনে হচ্ছে তার খিদে পেয়েছে। সার্ভেন্টকে বলো তার জন্য দুধ আনতে। সেখানে সার্ভেন্ট আসে আর তাকে দুধ পান করানোর চেষ্টা করে, কিন্তু সে বাচ্চা একদমই দুধ খাচ্ছিল না। সেখানে ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার চেক করে আর বলে, মনে হচ্ছে রাজকুমার তার মায়ের দুধ খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানে রাজা বলে, সব জায়গায় রাজকীয় আদেশ জারি করো, যে যে মেয়েরা এখন বাচ্চা জন্ম দিয়েছে সবাইকে এখানে ডেকে আনো। আমি আমার নাতিকে ক্ষুধার্ত রাখতে পারবো না, তাদেরকে উচ্চ পদ দিব। অন্যদিকে ইউনা তার বাড়িতে ফিরে যায়, যেখানে তার শাশুড়িকে বন্দি করে রাখা হয়েছিল। গ্রামের প্রধান ইউনাকে বলছিল, তুমি আমার কনকুবাইন হয়ে যাও, আর না হলে এই গ্রাম থেকে বেরিয়ে যাও। আর সে ইউনাকে সিডিউস করার চেষ্টা করে। ইউনা বলে, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি একটা কাজ পেয়ে গেছি, যেখানে ক্রাউন প্রিন্সের ছেলের দেখাশোনা আমার করতে হবে। গ্রামের প্রধান বলে, তোমার মতো নিচু গ্রামের মেয়েকে সেখানে কেই বা রাখবে। ও গ্রামের প্রধানকে রাজকীয় আদেশ দেখায় আর বলে, যে কেউ চাইলেই ছোট রাজকুমারের সেবা যত্ন করতে পারে, আর যে করতে পারবে তাকে সার্ভেন্ট হিসেবে কাজ দেওয়া হবে। সেখানে গ্রাম প্রধান ওকে বলে, তুমি যদি ফেল হয়ে যাও, এ কাজ করতে না পারো, তাহলে তোমার আমার কনকুবাইন হয়েই থাকতে হবে। ইউনা তার শাশুড়ির কাছে যায় আর ওনাকে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? আর ও তার শাশুড়িকে বলছিল কিভাবে ও তার বাচ্চাকে তার বাচ্চার বাবার কাছে দিয়ে এসেছে, যাতে ওর বাচ্চার জীবন ভালো হতে পারে। তারপরে সিনে সে নোটিস পেয়ে সেখানেও চলে আসে, আর যেখানে অনেকগুলো মেয়েরাও ছিল, ও ভাবছিল কাউকে সিলেক্ট করা হচ্ছে না, তাহলে ও কি এখানে কাজ করতে পারবে? এসব ভেবে ও তো সেখানে অনেক পেরেশান হচ্ছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, সে ইউনাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। অন্যদিকে ইউনা যখন পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে যাবে, সেখানে গ্রাম প্রধান আসে আর বলে, তার হাজবেন্ড তো অনেক আগেই মারা গেছে, কিন্তু কিছুদিন আগেই সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। বুঝতেই পারছেন সে কত নিচু। তাহলে আপনারাই ভাবেন, এত শ্যামলেস মেয়েকে আপনারা কিভাবে রাজকুমারের দাসী বানাতে পারেন? আশেপাশের সবাই তো বলছিল মেয়েটা কত নির্লজ্জ, মুখ উঠিয়ে এখানে চলে এসেছে। গ্রামের প্রধান তার গার্ডদেরকে বলছিল, ওকে আবারও আগের জায়গায় নিয়ে যাও। গ্রাম প্রধান বলে, এখন তোমার আমার কনকুবাইন হতেই হবে। আর সে ইউনাকে সেখানে চড় মারে। সেখানে সার্ভেন্ট বলে, এখানে তামাশা করা বন্ধ করো। তখন গ্রাম প্রধান তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইউনা চিল্লাচ্ছিল আর বলছিল, না আমি যাব না, না আমি যাব না। তখনই ক্রাউন প্রিন্স আসে আর বলে, এখানে কি হচ্ছে? সবাই ক্রাউন প্রিন্সকে দেখার পর হতবাক হয়ে যায়। সেখানে ওর পা পিছলে যায় আর ক্রাউন প্রিন্স ওকে ধরে ফেলে। ক্রাউন প্রিন্স অবাক হয়ে ওকে দেখছিল আর ভাবছিল তাকে কত সুন্দর লাগছে। তার সার্ভেন্ট ভাবছিল ক্রাউন প্রিন্স কোনো মেয়েকে পছন্দ করে না, কিন্তু ফাইনালি সে কোনো মেয়েকে টাচ করেছে। সবাই সেখানে ক্রাউন প্রিন্সকে সম্মান জানায়। ইউনাও নিচে বসে পড়ে। ক্রাউন প্রিন্স বলে, এখানে কি হচ্ছিল? গ্রাম প্রধান বলে, 8 বছর আগে তার স্বামী মারা গিয়েছে, কিন্তু আর কিছুদিন আগে সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। ইউনা বলে, আমি একজন মা, তাই ক্রাউন প্রিন্স আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি আপনাকে নিরাশ করব না। ক্রাউন প্রিন্স বলে, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হবে। তখনই মেড আসে আর রাজকুমারকে বলে, ছোট রাজকুমার কিছুই খাচ্ছে না। এই কারণে রাজকুমারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। এ কারণে সব সার্ভেন্টদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। গ্রাম প্রধান বাইরে দাঁড়িয়েছিল আর ভাবছিল, তুমি এই পরীক্ষায় ফেল হয়ে যাবে, তারপর আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। অন্যদিকে ইউনা ভাবছিল, বাচ্চার কান্নার শব্দ শুনে কেন আমার বুক ব্যথা করছে। অন্যদিকে ভেতরে ক্রাউন প্রিন্সকে ডাক্তার বলছিল, 3 দিন ধরে 108 জন সার্ভেন্ট এসেছে, কিন্তু কেউই রাজকুমারকে দুধ খাওয়াতে পারেনি। আর সে কিরকম ভাবে কান্না করছে, আমরা বুঝতেই পারছি না কি করা উচিত। এরকম ভাবে একজন একজন করে সব মেয়েদেরকে ডাকা হয়, কিন্তু কেউই সে রাজকুমারকে দুধ পান করাতে পারছিল না। সবাই পেরেশান হয়ে যায়। ইউনা সামনে আসে আর বলে, আমাকে একবার সুযোগ দেওয়া হোক,
ইউনা সেখানে বাচ্চার কাছে চলে যায়। সবাই তো বলাবলি করেছিল, সব সার্ভেন্টকে দেখার পরই বাচ্চা কান্না করেছিল, কিন্তু এই মেয়েকে দেখার পর তো রাজকুমার শান্ত হয়ে গেছে। ইউনা ভাবছিল এ বাচ্চাটাকে একেবারে আমার বাচ্চার মতোই মনে হচ্ছে, কি জানি আমার বাচ্চা কি করছে। তারপর সবার কথায় ও সেখানে সে বাচ্চাকে খাবার খাওয়াতে শুরু করে, আর সেখানে বাচ্চাও খাবার খাচ্ছিল। সবাই তো অনেক বেশি অবাক হয় আর খুশিও। আর রাজকুমার তাকে দেখার পর অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, তাই নিজের জ্যাকেট খুলে ও তাকে পরিয়ে দেয়। সেখানে রাজকুমারের কাছে তার সার্ভেন্ট আসে আর বলে এই মেয়েটার স্বামী তো 8 বছর আগেই মারা গেছে। সেখানে রাজকুমার ভাবছিল এর মানে সে ইয়াং একটা বিধবা মেয়ে যার কেউ নেই। আসলে ইউনা তার বাচ্চা জন্ম দেওয়ার পর সে বাচ্চাকে ভালোভাবে দেখতেও পারেনি, আর সে গ্রাম প্রধানের জন্য ওর বাচ্চাটাকে নিয়ে পালাতে হয়েছিল। সেখানে সার্ভেন্ট ইউনাকে বলে আজ থেকে তুমি ছোট্ট রাজকুমারের সার্ভেন্ট হবে। ইউনা খুশি হয়। সেখানে রাজকুমার বলে কিন্তু আমি বুঝতে পারছি না, সে কারো দুধই পান করছিল না, তাহলে তোমারটাই কেন পান করলো? সেখানে সার্ভেন্ট বলে হ্যাঁ, ডাক্তার তো বলেছিল সে নিশ্চয়ই শুধুমাত্র তার মায়ের দুধই পান করবে। ডাক্তার বলে মনে হচ্ছে ছোট রাজকুমারের এই মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই রাজকুমার খাবার খেয়েছে। ইউনা ভাবে ফাইনালি আমি ভালো কোনো পজিশন পেয়েছি। তারপরে সিনে ওকে ওর শাশুড়ি বলছিল ফাইনালি এখন তোমাকে কেউই বুলি করতে পারবে না। ইউনা তার শাশুড়িকে বলে আমি একবার টাকা ইনকাম করা শুরু করি, তারপর আমি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসব। আমি গেলাম, আপনি নিজের খেয়াল রাখবেন। তারপর ও যখন প্যালেসে যাচ্ছিল তখনই সেখানে গ্রামের প্রধান তার লোকদেরকে নিয়ে ওকে ঘেরাও করে। ইউনা বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি প্যালেসে কাজ পেয়ে যাই তুমি আমাকে আর প্যারেশান করবে না। গ্রাম প্রধান বলে আমার যায় আসে না তুমি কি করছো না করছো, আমি তোমাকে কনকুবাইন বানিয়ে ছাড়বো। ইউনা পাউডার ছিটিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় চলে আসে যেখানে একজন সার্ভেন্ট ওকে ধরে ফেলে। আর সে যখনই ওকে আঘাত করবে তখনই সেখানে একটা তীর আসে। সেখানে রাজকুমার আসে আর বলে তোমরা ইউনার সাথে কি করছো? ইউনা বলে গ্রামের প্রধান জোর করে আমাকে তার কনকুবাইন বানাতে চায়, তাছাড়া সে প্রতারণা করে কিভাবে কত মানুষের জমিও হাতিয়ে নিয়েছে। সেখানে ক্রাউন প্রিন্স বলে সে যা বলছে তা কি সত্য? সেখানে গ্রাম প্রধান না বলছিল, কিন্তু রাজকুমারের গার্ডেরা ওকে ধরে ফেলে। ইউনার সামনে আসে এবং সেই ব্যক্তির মেন পার্টে অনেক জোরে লাথি মারে। সেখানে ক্রাউন প্রিন্সকে তার সার্ভেন্ট বলছিল ভবিষ্যতে আপনাকেও তার কাছ থেকে বেঁচে থাকতে হবে। গ্রামের প্রধান বলে ইউনা তোমার এত সাহস, আমি তোমাকে মেরেই ফেলবো। সেখানে গ্রাম প্রধান কিছু করতেই যাবে তার আগেই ক্রাউন প্রিন্স তাকে মেরে ফেলে। আর সে গ্রাম প্রধানকে বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তাই পরে আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে না। ইউনা ভাবে আমার ক্রাউন প্রিন্সের কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে ভবিষ্যতে সে আমাকেও মেরে ফেলতে পারে। সেখানে রাজকুমার ইউনাকে বলে তোমার দুইটা কাজ, তুমি ওকে খাওয়াবে আর ওর ভালো খেয়াল রাখবে। ও তো ভয়ে সেখানে একেবারে পড়েই যাচ্ছিল, কিন্তু ক্রাউন প্রিন্স ওকে বাঁচিয়ে ফেলে। রাজকুমার বলে চলো এখন আমাদের ম্যানশনে যেতে হবে। তারপর তারা একসাথে ম্যানশনে যায়। তারপরে সিনে রাজকুমার তার বাথটাবে ছিল, কিন্তু সে এখনো ইউনার কথাই ভাবছিল। তখনই সেখানে সার্ভেন্ট আসে আর বলে ক্রাউন প্রিন্স আমি আপনাকে সার্ভ করার জন্য দুইজন মেয়েকে এখানে ডেকেছি। সেখানে রাজকুমার তাকে ইগনোর করে বাইরে চলে যায়। তখনই রাজকুমারের কাছে দুইজন মেয়ে চলে আসে এবং তাকে সেডুস করতে শুরু করে। তারা যখনই ক্রাউন প্রিন্সকে টাচ করে তখন তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তখন সে মেয়েরা ক্ষমা চাচ্ছিল। ক্রাউন প্রিন্স বলে চুপচাপ বেরিয়ে যাও। তখনই সার্ভেন্ট আসে আর বলে রাজকুমার আপনি কেন মেয়েদেরকে পাঠিয়ে দিলেন? ক্রাউন প্রিন্স বলে সেরকম কিছুই না, ওদেরকে টাকা দিয়ে পাঠিয়ে দাও। তারপর ক্রাউন প্রিন্স শুয়েছিল আর ভাবছিল যখন আমি ইউনাকে টাচ করি আমার তো একদমই খারাপ লাগে না, কিন্তু যখন আমাকে অন্য কোনো মেয়ে টাচ করে আমার কেন অ্যালার্জি ফিল হয়। তখনই ইউনা আসে। রাজকুমার বলে তুমি এখানে, ও তো সেখানে ওর জামা খুলতে শুরু করে আর ক্রাউন প্রিন্সকে সেখানে সেডুস করছিল। ও রাজকুমারকে বলছিল আজকে রাতে আমি তোমাকে স্পেশাল ট্রিট দিব। এই কথা বলার পরে তো সে ক্রাউন প্রিন্সের অনেক বেশি কাছে চলে যায়। আর সেখানে ক্রাউন প্রিন্স যখন তার সাথে কিছু করবে তার আগেই সে বিছানা থেকে পড়ে যায়। রাজকুমার অবাক হয়ে বলে কি এটা স্বপ্ন ছিল? রাজকুমার প্যারেশান হয়ে বাইরে চলে যায়। অন্যদিকে একজন মেয়ে ঢুকে বলছিল তোমার ছোট রাজকুমারীর ভালো খেয়াল রাখতে হবে, তাই তোমার নিজেকেও পরিষ্কার রাখতে হবে।
তাই ও সেখানে গোসলখানার ভেতরে যায় আর মেয়েদেরকে জিজ্ঞেস করে গরম পানি কোথায়। ওরা ইউনাকে সেখানে জায়গা বলে। সে সার্ভেন্টেরা সেখানে কথাবার্তা বলছিল। আজকে ক্রাউন প্রিন্সের রুমে দুজন মেয়েকে পাঠানো হয়েছিল, কিন্তু ক্রাউন প্রিন্স দুজনকেই বের করে দিয়েছে। ক্রাউন প্রিন্সের নাকি বিরল একটা রোগ আছে, সে কোনো মেয়েকে টাচ করতে পারে না। কিন্তু কি জানি 1 বছর আগে ক্রাউন প্রিন্স কার সাথে নাইট স্পেন্ড করেছে আর ছোট রাজকুমারের জন্ম হলো। অন্যদিকে ইউনা তো ভেতরে গোসল করছিল আর রাজকুমার বাইরে হাঁটাহাঁটি করছিল আর ইউনার কথাই ভাবছিল। আর সে গোসলখানায় ইউনাকে দেখতে পায়। সে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না এবং আস্তে আস্তে ভেতরে চলে যায়। রাজকুমার সব বুঝতে পারার পর অনেক বেশি লজ্জা পায়, কিন্তু নিজের লজ্জা ঢাকার জন্য ওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে সেডুস করার জন্য এসেছো? ওর সেখানে সে মেয়েদের কথা মনে পড়ে যারা বলাবলি করেছিল ক্রাউন প্রিন্স কোনো মেয়েকে টাচ করতে পারে না তার অসুখের কারণে। সেখানে রাজকুমার ওর কাছে আসে আর বলে, তুমি আমাকে সেডুস করতে এসেছো তাই না? ইউনা বাইরে এসে নত হয়ে যায় আর বলে, না, আমি আপনাকে সেডুস করতে চাই না। রাজকুমার ভাবে সে অনেক ভয় পেয়ে গেছে, তাকে পেরেশান করা আমার উচিত হবে না। রাজকুমার চলে যায়। ইউনা ভাবছিল রাজকুমার কেন এসব কথাবার্তা বলছিল। অন্যদিকে বাইরে থাকা রাজকুমারের সার্ভেন্ট তো ভাবছিল নিশ্চয়ই রাজকুমার তার সাথে নাইট স্পেন্ড করছে। কিন্তু ঠিক তখনই সেখানে রাজকুমার বাইরে আসে। গার্ড জিজ্ঞেস করে, রাজকুমার আপনি এত জলদি ফিরে আসলেন? রাজকুমার বলে, হ্যাঁ, এখন আমি গোসল করব না। অন্যদিকে ইউনাকে মেড বলে, 6 র্যাঙ্কের মেড তোমার সাথে দেখা করতে এসেছে। 6 র্যাঙ্কের মেড সেখানে আসে আর ওকে দেখার পর বলছিল, এটাই সে মেয়ে যাকে ছোট রাজকুমারের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। সে ইউনাকে অনেক বেশি ইনসাল্ট করে আর বলছিল, আমি তোমার জন্য ড্রিঙ্ক বানিয়েছি, তোমাকে আজকে সে ড্রিঙ্ক করতেই হবে। ইউনা বলে, আমি ছোট রাজকুমারের দেখাশোনা করেছি, আমি সে ড্রিঙ্ক খেতে পারবো না। সে মেড বলে, তুমি কি বলতে চাচ্ছ? আমি এই ড্রিঙ্কে কিছু মিশিয়েছি, তোমার তো শাস্তি পাওয়া উচিত। ইউনা বলে, আমার ছোট রাজকুমারকে দুধ পান করাতে হয়, তাই আপনি আমাকে জোর করতে পারেন না এসব খেতে। 6 র্যাঙ্কের মেড বলছিল, তোমার আমার কথা শুনতেই হবে। আর সে মহিলা কিছু করতেই যাবে তার আগেই ক্রাউন প্রিন্স সেখানে চলে আসে। রাজকুমারকে দেখার পর তো সবাই নত হয়ে যায়। সেই মহিলা বসে পড়ে আর বলে, আমি ইউনাকে একটা মেডিসিন স্যুপ খেতে বলেছি, কিন্তু সে খাচ্ছে না। ডাক্তার নিজেই স্যুপ বানিয়েছে। ইউনা বলে, আমি ছোট রাজকুমারের মেড, আমি যে কোনো কিছুই খেতে পারি না। ইউনার সাথে থাকা সেই সার্ভেন্ট বলছিল, স্যুপ দেখে মনে হচ্ছে এটার মধ্যে কিছু মেশানো হয়েছে। সেখানে ইউনার অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে যায়। ক্রাউন প্রিন্সের আদেশে সে মেয়েকে নিয়ে যাওয়া হয় আর সে তো আমাদের নায়িকাকে রুমাল দিচ্ছিল। ভালো সেই সার্ভেন্টে বলে, আচ্ছা আমি যাই। ইউনা রাজকুমারের কাছ থেকে সে রুমাল নেয়। রাজকুমার বলে, তুমি ছোট রাজকুমারের সার্ভেন্ট, কিন্তু 6 র্যাঙ্কের মেয়েদের সাথে তুমি হাতাহাতি করে ফেলেছ। আমি এখন চাই না তোমাকে আর কেউ প্যারেশান করুক, তাই সাবধানে থেকো। তখনই রাজকুমার নোটিস করে দুধ সেখানে পড়তে শুরু করেছে। ইউনা লজ্জায় পড়ে যায়। আরও বুঝতে পেরেছিল সে মেয়েটাকে জোর করে কিছু ওষুধ খাইয়ে দেওয়ার কারণে এরকম হচ্ছে। রাজকুমার বলে, তুমি জলদি যাও, জামা চেঞ্জ করো। অন্যদিকে সে সার্ভেন্ট ভাবছিল এরকম কি হতে পারে, সেই ছোট রাজকুমারের মা। অন্যদিকে ইউনা ভাবছিল রাজকুমার ভয়ানক আবার অনেকটাই ভালো, সে সব সময় আমাকে সাহায্য করে। কিন্তু ও নিজেকে সামলায় আর ভাবে, আমি এসব কি ভাবছি, আমার জলদি করে ছোট রাজকুমারের কাছেই যেতে হবে। ও যখন যাচ্ছিল তখনই ওর সামনে সেই মেয়েট চলে আসে আর বলে, তুমি জানো আমি 6 র্যাঙ্কের একজন মেড, আমি একজন রাজকুমারীর মেড, আমি তোমাকে ছাড়বো না, শিক্ষা দিয়ে ছাড়বো। তারপর ইউনা যখন যাচ্ছিল তখনই ওর সামনে রাজকুমার পড়ে যায়। ও তো দৌড়ে সেখান থেকে পালায়। অন্যদিকে রাজকুমার ভাবছিল 2 দিন হয়ে গেছে, ইউনা যখনই আমাকে দেখায় তখনই লুকায় বা পালায়, সে কেন এরকম করছে। এসব কিছু ভেবে রাজকুমার ছোট রাজকুমারকে দেখার জন্য রুমে যায়। সেখানে যাওয়ার পর রাজকুমার মেয়েটকে জিজ্ঞেস করে, ইউনা কোথায়? মেয়েট বলে, সে তো 2 ঘন্টা আগেই চলে গেছে। সেখানে রাজকুমার বলে, সে কেন যাওয়ার আগে আমাকে বলেনি? মেয়েট তো অবাক হয়ে যায়। রাজকুমার বলে, আসলে আমার কথার মানে ছিল সে ছোট রাজকুমারকে খাবার খাইয়েছে কিনা। সেখানে মেয়েট হ্যাঁ বলে। তখন তো রাজকুমার ছোট রাজকুমারকে দেখার জন্য যায় আর জিজ্ঞেস করে, এই জামা ছোট রাজকুমারকে কে দিয়েছে? সেখানে মেয়েট বলে, ইউনা তাকে উপহার হিসেবে দিয়েছে, সে আসলে ছোট রাজকুমারকে অনেক বেশি ভালোবাসে। ক্রাউন প্রিন্স বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমার যেতে হবে। তারপর দেখা যায় ইউনা সে বাড়িতে চলে আসে যেখানে ও তার বাচ্চাকে রেখে গিয়েছিল। ইউনা ভাবছিল তারা কি আমার বাচ্চাকে আমাকে ফেরত দিবে। আরও দরজা সেখানে নক করতে শুরু করে।
বাইরে গার্ড আসে। ইউনা ভাবছিল আমি কি ওনাকে আমার বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করব। আরও গার্ডকে সেখানে বলে আমি সবজি বিক্রি করতে এসেছি। গার্ড বলে ঠিক আছে, ভেতরে গিয়ে সবজি রেখে আসতে পারো। ও ভেতরে যাওয়ার পর দেখতে পায় কজন সার্ভেন্ট ওর বাচ্চাকে অনেক বেশি আদর করছিল। ইউনা ভাবে যদি আমি এই বাচ্চাকে আমার সাথে করে নিয়ে যাই ওর জীবনই তো বরবাদ হয়ে যাবে, এর থেকে ভালো ও এখানেই থাক। এখানে আমরা জানতে পারি এটা একজন স্কলারের বাড়ি, যার সাথে দেখা করতে ক্রাউন প্রিন্স এসেছে। রাজকুমার ইউনাকে দেখতে পায় আর তার গার্ডকে বলে জিজ্ঞেস করো ও এখানে কি করছে। ইউনা বলে সেরকম কিছুই না, আমি তো সবজি দেওয়ার জন্য এসেছি। ইউনা বাইরে আসে আর ভাবছিল কি জানি আমার ছোট্ট বাচ্চাটা কেমন আছে, আমি তো ভালো মা হতে পারলাম না। এসব ভেবেও যখন কষ্ট পাচ্ছিল তখনই রাজকুমার আসে আর বলে এত বেশি তুষারপাত হচ্ছে, তুমি এখানে বসে কি করছো? আমি দেখলাম তুমি সবজি বিক্রি করার জন্য এখানে এসেছো, তুমি কি সবজিও বিক্রি করো? ইউনা বলে আমার মতো গরিবের জীবন একেবারে তুষারপাতের মতো, যখনই রোদ আসে তখনই সব বরবাদ হয়ে যায়। ও বলে রাজকুমার আমাকে ক্ষমা করবেন, আমি আবার আপনাকে দুঃখী করলাম না তো? ও বলে না, একদমই না, তোমার কষ্ট করতে হবে না, আমি তোমাকে কাজের জন্য আরো বেশি টাকা দিব। ইউনা ভাবে এখন তো আমি আরো বেশি পরিশ্রম করব আর আরো বেশি টাকা ইনকাম করে আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাবই। ইউনা বলে ধন্যবাদ রাজকুমার, আমি আপনাকে হতাশ করব না। রাজকুমার বলে তুমি হয়তো আমার কথার মানে বুঝতে পারোনি, আমার তোমাকে চাই। আর সে তো ইউনাকে সেখান থেকে উঠিয়ে ক্যারিজে নিয়ে যায় আর ওকে সেখানে কিস করতে শুরু করে। ও রাজকুমারকে কোনো রকম ভাবে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমার আবার ওকে জোর করে কিস করতে শুরু করে। ও সেখানে অনেক বেশি দুঃখী হয়ে যায়, রাজকুমার ওকে ছাড়ে। ইউনা বলে আমি টাকার জন্য এসব করতে পারবো না আর বেরিয়ে যায়। বাইরে থাকা সার্ভেন্ট এসব কিছুই দেখতে পায় আর বলছিল রাজকুমারকে প্রথমবার কোনো মেয়ে না করেছে। অন্যদিকে ইউনা ভাবছিল রাজকুমার কেন সেসব কথা বলল, আমার শুধুমাত্র একটাই কাজ, ছোট রাজকুমারের খেয়াল রাখা। অন্যদিকে সেই মেয়ের ওর কাছে আসে আর বলে তুমি কোথায় ছিলে? ছোট রাজকুমার অনেক বেশি কান্না করছে। সেখানে ক্রাউন প্রিন্স তো সে বাচ্চাকে শান্ত করেছিল। তখনই ইউনা আসে। রাজকুমারকে দেখার পর ও তো অনেক বেশি এম্বারেস ফিল করে। এই ব্যাপারটা রাজকুমারও বুঝতে পারে আর কাজের বাহানা দিয়ে চলে যায়। ইউনা ভাবছিল আমি তাকে না করার কারণে সে কতটা প্যারেশান আছে, কিন্তু ক্রাউন প্রিন্স অনেক বেশি ভালো, সে কিভাবে আমার মতো সার্ভেন্টকে ভালোবাসতে পারে। ইউনা তারপর সে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল। দূর থেকে রাজকুমার ওকে দেখছিল আর ভাবছিল একদিন তুমি শুধুমাত্র আমার হবে। তারপরে সিনে দেখা যায় সব সার্ভেন্টদেরকে বেতন দেওয়া হচ্ছিল। সেখানে ইউনাকে অনেক বেশি টাকা দেওয়া হয়। 6 র্যাঙ্কের মেড যখন এই ব্যাপারটা দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ইউনা সব টাকা গুনছিল আর ভাবছিল এই টাকা কি যথেষ্ট আমার বাচ্চাকে পালার জন্য? আমি কি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবো? তখনই সেই রুমে 6 র্যাঙ্কের সে মেড আসে। ও বলে আপনি এখানে? মেড বলে আমার অনেক দামি জিনিস হারিয়ে গেছে, আমি তা খোঁজার জন্য এসেছি। আর সে একটা পেপার বের করে আর বলে এর মানে তুমি এটা চুরি করেছিলে। সে ক্রাউন প্রিন্সের সিল মারা একটা টাকা দেখতে পায় আর বলছিল এটা তোমার রুমে কি করছে? ইউনা বলে আমি জানি না এটা কোথা থেকে এসেছে। মেড বলে তুমি ক্রাউন প্রিন্সের সিল চুরি করেছো, আমাদের কাছে প্রমাণও আছে, তুমি সত্যি এটা চুরি করেছো। ইউনা ভাবে আমার ভয় পেলে চলবে না, আমার নিজেকে প্রমাণ করতে হবে। আর ও সেখানে কিছু বলবে তার আগেই তার লোকেরা ওকে ধরে ফেলে। সে মেয়েটাকে মারে আর বলছিল আজকে তোমাকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। আর সে মেয়েট যখন ওকে আবারও মারবে ততক্ষণে সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে আর ওনাকে লাথি মারে। মেয়েট বলে আমার কোনো দোষ নেই, এই মেয়ে আপনার সিল চুরি করেছে। ইউনা বলে না না আমি এরকম কিছুই করিনি। মেয়েট বলে না না আমার কাছে প্রমাণ আছে। ইউনা ভাবে রাজকুমার আমার প্রতি রেগে আছে, সে এবার আমাকে বাঁচাবে না। কিন্তু সেখানে ক্রাউন প্রিন্স বলে আমি নিজে এই সিল ওকে দিয়েছিলাম, সেটা খোঁজার সাহস তোমাকে কে দিয়েছে? আর সে ইউনাকে বলে তুমি কেন নিচে বসে আছো, এখন ওঠো। সেখানে ইউনা যখনই উঠতে যাবে ওর কোমরে অনেক বেশি ব্যথা হয়, তাই ক্রাউন প্রিন্স নিজে ওকে সাহায্য করছিল। ইউনা বলে সে আমাকে ফাঁসাচ্ছিল। সে মেয়েট বলে আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করব না। কিন্তু রাজকুমার তাকে একেবারেই কাজ থেকে বরখাস্ত করে দেয় আর গার্ডেরা সেই মহিলাকে বের করে দেয়। অন্যদিকে রাজকুমার ইউনার অনেক বেশি কাছে ছিল। ও বলে আপনি এসব কি করছেন? কিন্তু রাজকুমার ওকে অনেক ভালোবেসে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে।
ইউনা বলে, রাজকুমার আপনাকে অনেক বেশি ধন্যবাদ, কিন্তু এসব কিছু আপনার করতে হবে না, আমি করতে পারবো। সেখানে ক্রাউন প্রিন্স ওকে বলে ছোট রাজকুমারকে লর্ড অফ চাইল্ড বানানো হবে আর তার সার্ভেন্টকেও বড় একটা পদ দেওয়া হবে। ইউনা বলে, রাজকুমার আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অন্যদিকে রাজকুমারকে তার গার্ড বলছিল, রাজকুমার আপনি কি আজকেও ফেল হয়ে গেছেন? যাই বলেন মেয়েটা কিন্তু অনেক বেশি কিউট। রাজকুমার বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তাই আমি ওকে অনেক বিলাসবহুল একটা জীবন দিতে চাই। অন্যদিকে ইউনা একজন গার্ডের কাছে আসে আর বলে, প্লিজ এই গ্রামে আমার টাকাটা পৌঁছে দিন, আমি চাই এই টাকা ইউজ করে আমার শাশুড়ি অনেক ভালো জীবনযাপন করুক। তখন সে গার্ডও রাজি হয়ে যায়। এই সব কিছু আবার ক্রাউন প্রিন্স এবং তার গার্ড দেখতে পায়। গার্ড বলে, এই মেয়ে আবার কার জন্য টাকা পাঠাচ্ছে? আমি তো শুনেছিলাম তার নাকি একটা বাচ্চাও আছে। সেখানে রাজকুমারও অনেক বেশি জেলাস হয়, কারণ ইউনা সে গার্ডের সাথে এত সুন্দরভাবে কথা বলছিল। গার্ড রাজকুমারকে বলে, যাই হোক আপনার ইউনাকে জোর করা উচিত হবে না। সেখানে ইউনা তো সার্ভেন্টকে টাকা দেওয়ার পর চলে যায়। তারপর রাজকুমার সে গার্ডের কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কে আর তোমার নাম কি? সে গার্ড তো নত হয়ে যায় আর ভাবছিল নিশ্চয়ই রাজকুমার তাকে উঠাবে, কিন্তু রাজকুমার তাকে অনেক জোরে মারে। রাজকুমার ভাবে ছেলেটা অনেক বেশি দুর্বল, কিন্তু ইউনা তার মধ্যে কি এরকম দেখেছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তখনই সে গার্ডের ওয়াইফ চলে আসে আর বলে, আপনি ক্রাউন প্রিন্স, এর মানে এটা না যে আপনি সবাইকে মারবেন। রাজকুমার বলে, তোমার যখন বিয়ে হয়ে গেছে তাহলে তুমি অন্য কোনো মেয়ের সাথে কেন কথা বলছো? সে গার্ডের ওয়াইফ তো একেবারে শকড হয়ে যায়। সেখানে রাজকুমার বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও। অন্যদিকে ইউনাকে দেখানো হয় সে বাচ্চাকে নিয়ে খেলা করছিল। তখনই রাজকুমার ওর কাছে আসে আর জোর করে ওকে কিস করতে শুরু করে। সেখানে রাজকুমার ওর উপর চিল্লায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সেই সৈনিকের আগেই বিয়ে হয়ে গেছে, তুমি তার সাথে বাচ্চা করেছো। ও সেখানে রাজকুমারকে জ্বর মারে আর বলে, হ্যাঁ আমি এক বাচ্চার মা। তো কি হয়েছে, আমি এখানে তোমার বাচ্চার খেয়াল রাখার জন্য এসেছি, তোমাকে সেডুস করার জন্য না। রাজকুমার বলে, এর মানে সেই বাচ্চা সেই সৈনিকের না। ইউনা বলে, আপনাকে সব কিছু কে বলেছে? আমার তো এখন মনে হচ্ছে আপনি সত্যি আমাকে ইউজ করতে চান, তাই আমি আর এখানে থাকবো না। কিছুক্ষণ পর সৈনিক আসে আর বলে, মনে হচ্ছে রাজকুমার সে আপনার ওপর রেগে আছে। রাজকুমার বলে, না, আমি তার মন ভেঙে দিয়েছি, সে আগে থেকে অনেক পেরেশান ছিল। তুমি খোঁজ নাও কে তার সাথে জোর করেছে, যদি সে ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তাকে টুকরো টুকরো করে ফেলবে। সেখানে রাজকুমার ইউনার কাছে আসে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেতে পারবে না, তুমি চলে গেলে ছোট্ট রাজকুমারের খেয়াল কে রাখবে? আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করেছি আমি দ্বিতীয়বার আর এরকম ব্যবহার করব না। ইউনা বলে, হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করেছি, কিন্তু পরে এরকম কিছু করবেন না। আর এখন আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি, আর কোথাও না। সেখানে রাজকুমার তার গার্ডকে বলে, ওর শাশুড়ির অবস্থা বেশি ভালো না, রাজবৈদ্যকে পাঠাও। দূর থেকে সে মেয়েট কিন্তু সবকিছুই দেখছিল আর বুঝতেই পারছিল রাজকুমার ওকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে ইউনাকে ওর শাশুড়ি বলছিল, আমার অবস্থা এখন দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি চাই তুমি তোমার জন্য একজন জীবন সঙ্গী খুঁজে নাও। সেখানে দুজন মহিলা আসে আর ওকে বিদ্রুপ করতে শুরু করে আর বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম কবেই শাশুড়ি মাকে ছেড়ে চলে যেতাম, কারণ সে কোনো কাজেরই না। ইউনা রেগে মেগে ওদের ওপর পানি ছুঁড়ে মারে। তারা চিল্লাতে শুরু করে আর বলে, তুমি ক্রাউন প্রিন্সের ম্যানশনে কাজ করো, এর মানে এটা নয় যে তুমি রাজকুমারী। আর তারা সেখানে ওকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। ততক্ষণে সেখানে রাজকুমার চলে আসে আর বলছিল, শাশুড়ি মা আপনার নাকি অবস্থা অনেক বেশি খারাপ, তাই আমি আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি, আর তার সাথে সাথে আপনার জন্য অনেক উপহারও আছে। এসব দেখার পর শাশুড়ি মা অনেক বেশি হ্যাপি হয়, আর সে মহিলারা তো ভয় পেয়ে নত হয়ে যায়। রাজকুমার ওদেরকে তাড়িয়ে দেয়। আর রাজকুমার সেখানে শাশুড়িকে বলছিল, আমি এখানে কয়েকজন গার্ডদেরকে রেখে যাচ্ছি, তারা আপনার ভালো খেয়াল রাখবে আর ডাক্তারও আপনার যত্ন করবে, কিন্তু আমি ইউনাকে নিয়ে যাচ্ছি কারণ আমার ছোট্ট রাজকুমার ওকে ছাড়া থাকতেই পারে না। শাশুড়ি মা বলে, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যান। তারপর তারা দুজনে গ্যারেজের ভেতরে ছিল আর সেখানে অনেক জোরে একটা গাড়ির ধাক্কা লাগে। সেখানে রাজকুমার ওকে বাঁচানোর জন্য টাচ করে, কিন্তু রাজকুমার সেখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। বাইরে থাকা সার্ভেন্ট রাজকুমারকে বলছিল, রাজকুমার আপনি আপনার ওষুধ লাগিয়ে নিন। ইউনা রাজকুমারকে জিজ্ঞেস করে, আপনার কি আঘাত লেগেছে? রাজকুমার বলে, হ্যাঁ। ও বলে, ঠিক আছে, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। সেখানে রাজকুমার তার আঘাত বের করে, যেটা একেবারে বুকের মধ্যে ছিল। রাজকুমার বলে, থাক আমি ওষুধ লাগাবো। ও বলে, না দিন আমি লাগিয়ে দিচ্ছি।
ইউনা তো ওষুধ লাগাতে লাগাতে রাজকুমারের অনেক বেশি কাছে ছিল, আর তারা দুজনেই ভালোবাসার নজরে একে অপরকে দেখতে শুরু করে। তারপর ফাইনালি তারা ক্রাউন প্রিন্সের ম্যানশনে চলে আসে। ইউনা তো ক্যারিজ থেকে নামার সময় পড়েই যাবে, রাজকুমার ওকে সামলায়। তখনই ক্রাউন প্রিন্সের একজন কাজিন দৌড়ে আসে আর বলে, ক্রাউন প্রিন্স কেমন আছো, তুমি কি ঠিক আছো? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু রাজকুমার সরে যায় আর কাজিন একেবারে নিচে পড়ে যায়। কাজিন বলে, দেখো আমি পড়ে গেছি, আমাকে ওঠাও। কিন্তু ও একেবারে ইগনোর করে চলে যায়। পেছন থেকে রাজকুমারের গার্ড কাজিনকে বলে, আপনি কি ভুলে গেছেন রাজকুমার কোনো মেয়েকে টাচ করতে পারে না, তার অ্যালার্জি হয়। ইউনা ভাবে যদি এরকমই ব্যাপার হয় তাহলে ক্রাউন প্রিন্স আমাকে কিভাবে টাচ করে। কাজিন বলে, আমি নিজের চোখে দেখেছি ক্রাউন প্রিন্স এ মেয়েকে বাঁচাচ্ছিল। আর কাজিন সেখানে ইউনাকে জিজ্ঞেস করে, আমাকে বলো তুমি কি এরকম করেছো, তোমাকে টাচ করলে ক্রাউন প্রিন্সের অ্যালার্জি হয় না? ইউনা বলে, না আমি জানি না। কাজিন বলে, নিশ্চয়ই পারফিউমের কারণে। আমি ওরকম পারফিউম কিনবো, তারপর তো কাজিন আমার কাছ থেকে দূরে যেতেই পারবে না। তারপর সে কাজিন তো সে পারফিউম ইউজ করে এবং রাজকুমারীর কাছে যায়, কিন্তু রাজকুমারীর অ্যালার্জি হয়ে যায়। রাজকুমার বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আর তোমাকে পারফিউম লাগাতে কে বলেছে? কাজিন বলে, আমাকে ইউনা বলেছিল এই পারফিউম লাগাতে। রাজকুমার ধরে গিয়ে ইউনার কাছে যায় আর সে ইউনাকে বলে, তুমি কি চাও? তুমি কি আমাকে এত বেশি ঘৃণা করো? আমার কাজিনকে আমার কাছে পাঠাচ্ছ? রাজকুমারী সব কিছু বলে ওর কাছে আসে। ও বলে, আমি এরকম কিছুই করিনি, আর সেই তো আমাকে পারফিউমের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তখনই বাইরে কাজিন আসে, দরজা নক করেছিল আর বলছিল, ক্রাউন প্রিন্স তুমি কি আমার সাথে রাগ করেছো? সেখানে ইউনা রাজকুমারকে বলে, প্লিজ রাজকুমার আপনি শান্ত হন, সে যাতে আমাদের শব্দ শুনতে না পায়। কিন্তু রাজকুমার তো জোর করে ওকে কিস করতে শুরু করে। আর সেখানে বাইরে তো কাজিন এখনো চিল্লাচ্ছিল। ইউনা রাজকুমারকে বলে, আপনি এখান থেকে চলে যান, না হলে এসব কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। এরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। জানা যায় রাজকুমার নিজেকে ঘরের মধ্যেই বন্ধ করে রেখেছে। সে বাইরে কাজও করছে না আর কিছু খাচ্ছেও না, আর পানিও পান করছে না। এসব কিছু আবার সেই মেড ইউনাকে বলছিল। ইউনা ভাবে সেদিনের ঘটনার কারণে হয়তো রাজকুমার তার প্রতি রেগে আছে, তাই ও মেডকে বাচ্চা দেয় আর বলে, প্লিজ তুমি ওকে একটু সামলাও। আরও খাবার নিয়ে রাজকুমারের কাছে যায়। অন্যদিকে রাজকুমার অনেক কাজ করছিল, তখনই তার কাজিন আসে আর তাকে খাবার অফার করে। কিন্তু রাজকুমার রেগে যায় আর বলে, আমি কোনো খাবার খাবো না বলছি না, আর তাকে পাঠিয়ে দেয়। কাজিন তো কান্না করতে করতে বাইরে চলে আসে। গার্ড সেখানে ইউনাকে বলে, রাজকুমার অনেক বেশি রেগে আছে, তুমিও ভেতরে যেও না। ইউনা বলে, আমি একবার চেষ্টা করব। তারপর ও সেখানে খাবার নিয়ে ভেতরে চলে যায়। রাজকুমার বই পড়ছিল, হঠাৎ করে একটা বই এসে ওর মাথার উপরে পড়ে। রাজকুমার যখন ইউনাকে দেখতে পায় সে ইউনার কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইউনা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তুমি সেদিনের পর থেকে আমার উপরে রেগে আছো, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি আর কখনো এরকম করব না। অনেক দিন হয়ে গেছে তুমি ঠিক মতো খাবার খাচ্ছ না, জলদি চলো খাবার খাবে। সেখানে রাজকুমারও তো মজা করে খাবার খেতে শুরু করে। ইউনা বলে, খাবার কেমন হয়েছে? রাজকুমার বলে, হ্যাঁ খাবার ঠিকঠাকই আছে। বাইরে আসার পর কাজিন ওকে জিজ্ঞেস করে, ক্রাউন প্রিন্স কি খাবার খেয়েছে? ইউনা বলে, হ্যাঁ সে খাবার খেয়ে নিয়েছে। রাজকুমারের গার্ড বলে, হ্যাঁ সত্যি তুমি শুধুমাত্র রাজকুমারকে হ্যান্ডেল করতে পারো। কাজিন বলে, আমার বিশ্বাস হচ্ছে না, সে একজন সার্ভেন্ট। রাজকুমার কেন তার কথা শুনছে আর কেন আমার কথা শুনছে না? আর সে ইউনাকে বলে, তুমি রাজকুমারকে টাচ করো কিন্তু রাজকুমার একদমই রাগ হয় না আর অ্যালার্জিও হয় না, তোমরা মিলে আমাকে বোকা বানাচ্ছ তাই না? আর সে রাগ দেখিয়ে চলে যায়। ইউনা তার পেছনে যায় আর বলে, রাজকুমারী আপনি ভুল ভাবছেন, আমি শুধুমাত্র ছোট রাজকুমারের খেয়াল রাখার জন্য এসেছি। আর যদি রাজকুমার আপনাকে ভালো না বাসে, পছন্দ না করে, তার কাছে না যাওয়াই আপনার জন্য ভালো। কাজিন বলে, তুমি ঠিকই বলছো, মনে হচ্ছে তুমি রাজকুমারকে অনেক বেশি ভালোবাসো, তাই রাজকুমার তোমার কথা শোনে। কাজিন বলে, ছোটবেলায় রাজকুমারের সৎ মা তাকে অনেক বেশি নির্যাতন করত, আর সে ক্রাউন প্রিন্সকে একদমই পছন্দ করত না। এই ভয়ের কারণে রাজকুমারের পরে অ্যালার্জির সমস্যা হয়ে যায়। তারপর থেকে সে মেয়েদেরকে অনেক বেশি ভয় পেত। তাছাড়া ক্রাউন প্রিন্সের বাবার যত কনকুবাইন ছিল সবাই রাজকুমারকে অন্ধকার একটা রুমে বন্দি করে রাখত। তাই রাজকুমারের এরকম রোগ হয়ে গেছে, সে কোনো মেয়েকে টাচ করতে পারে না। এসব জানার পর ইউনার অনেক বেশি খারাপ লাগে। ও বলে, ক্রাউন প্রিন্সের এত কিছু সহ্য করতে হয়েছে। তাই ইউনা মনে মনে ডিসাইড করে সে এখন রাজকুমারকে অনেক ভালোভাবে ট্রিট করবে। তাই ও রাজকুমারের অনেক ভালো খেয়াল রাখতো এবং তার বাচ্চারও।
এরকমভাবে ও যখন একদিন রাজকুমারকে খাবার দিতে আসে, দেখতে পায় রাজকুমার তো ঘুমিয়ে পড়েছে। ও তাকে কম্বল উড়িয়ে দেয় আর রাজকুমারকে দেখে ভাবছিল সে আসলে অনেক বেশি হ্যান্ডসাম। ও তো উচ্চারণও করে ফেলে। তখনই হঠাৎ করে রাজকুমার উঠে যায় আর ওকে কোলে তুলে ফেলে আর ইউনাকে বলে, তুমি এত মনোযোগ দিয়ে কি দেখছিলে? ইউনা লজ্জায় পড়ে যায় আর কিছুই বলে না। আর ও সেখানে রাজকুমারকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। ও সেখানে রাজকুমারকে বলে, লি পরিবার তার ছেলের জন্য বউ খুঁজছে আর ও ডিসাইড করে নিয়েছে ও লি পরিবারে বিয়ে করবে। তাই ও রাজকুমারকে বলে, আশা করছি আপনি আমাকে মুক্ত করে দিবেন। কিন্তু ক্রাউন প্রিন্স বলে, না, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি নিজে আমার বাবার সাথে কথা বলবো যাতে আমি তোমাকে কনকুবাইন হিসেবে গ্রহণ করতে পারি। ইউনা খুশি হয় কারণ ও তো রাজকুমারকে ভালোবেসে ফেলেছিল। ও রাজকুমারকে খাবার খেতে বলে কিন্তু রাজকুমার বলে এই বিয়ের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই না। আরও একদমই রাজার কাছে যায়। রাজা ওর কনকুবাইন রাখার কথা শুনে রেখে যায় আর বলে, তুমি আগে এক বাচ্চার বাবা, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে সেই মেয়েকে খুঁজে বের করা যে তোমার বাচ্চার আসল মা। আর তুমি কোনো সার্ভেন্টকে বিয়েও করতে পারবে না। রাজকুমার বলে, কিন্তু আমি আমার কনকুবাইনকে অনেক বেশি ভালোবাসি, তাই প্লিজ তার সাথে আমার বিয়ের অনুমতি দিন। রাজা রেগে যায় আর বলে, তুমি গিয়ে তোমার কাজ করো, আমি একদমই রাজি না। অন্যদিকে ইউনা তো অধৈর্য হয়ে রাজকুমারের জন্যই অপেক্ষা করছিল। সেখানে রাজকুমার আসে। সেখানে রাজকুমার ইউনাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি তোমার বাচ্চাকে আমার বাচ্চার মতোই পালন পোষণ করব। সেখানে ইউনা একেবারে ইমোশনাল হয়ে যায়। সেখানে রাজকুমার তাকে কিস করে। তারপরে সিনে আমাদেরকে রাজাকে দেখানো হয় যে রাজকুমারের আরেকটা ম্যানশনে আসে আর রাজা সেখানে একজন দাসকে বলছিল কিভাবে তার ছেলে একজন মেয়েকে বিয়ে করতে চায়। তাই যে কোনোভাবেই হোক ছোট রাজকুমারের আসল মাকে সে খুঁজে বের করবে। অন্যদিকে ইউনাকে তো রাজকুমার প্রমিস করেছিল সে ওকে বিয়ে করবে, তাই ও তার বাচ্চাকে ফিরিয়ে নেওয়ার জন্য সে ম্যানশনে আসে। ইউনা দরজা নক করে এবং একজনকে বলে, কয়েকদিন আগে আমি একটা বাচ্চাকে রেখে গিয়েছিলাম, সেই বাচ্চাকে আমি ফেরত নিতে এসেছি। রাজা দূরে দাঁড়িয়েছিল আর সব কিছুই দেখে ফেলে। রাজা ইউনাকে বলে, তুমি বাচ্চাকে ফিরিয়ে নিতে এসেছো, আমি সে বাচ্চার গ্র্যান্ডফাদার হই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে সে বাচ্চা তোমার? ইউনা বলে তার বাচ্চার হাতে একটা জন্মদাগ ছিল আর সব কিছু এক্সপ্লেন করে। ইউনা বলে, আমি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি, তাই প্লিজ আমার বাচ্চাকে ফেরত দিন। রাজা বলে, বাড়ি আমার ছেলের, তোমার সবার আগে আমার ছেলের সাথে দেখা করা উচিত। ইউনা বলে, আচ্ছা ঠিক আছে। ইউনা ভাবছিল এটা সেই স্কলারের বাড়ি, কিন্তু এটা আসলে রাজকুমারের বাড়ি ছিল। রাজা বলে, আমি আমার ছেলের বিয়ে তোমার সাথে করাতে চাই। ইউনা ভাবে সেই স্কলারের কথা বলছে, তাই ও বলে, আমার বিয়ে আগেই হয়ে গেছে আর ভুলক্রমে আপনার ছেলে আমার সাথে নাইট স্পেন্ড করে নিয়েছিল। রাজা বলে, আমার কোনো কিছুই যায় আসে না, আমি তোমাকে আমার পুত্রবধূ বানাতে রাজি। তারপর রাজা ওকে ভেতরে নিয়ে যায় আর বলে, তুমি একটু রেডি হয়ে আসো, আমি একটু পরেই আসছি আমার ছেলেকে নিয়ে। অন্যদিকে রাজা এসে ক্রাউন প্রিন্সকে সব কিছুই বলে, আমি তোমার বাচ্চার মাকে খুঁজে পেয়েছি, জলদি আমার সাথে চলো, আমি তার সাথে তোমার বিয়ে করাবো। রাজকুমার বলে, না, আমি ইউনাকে বিয়ে করতে চাই, সে মেয়েকে নয়। সে মেয়ে তো আমার বাচ্চাকে বাড়ির বাইরেই ছেড়ে দিয়ে গিয়েছিল, আমি তাকে বিয়ে করব না। তখনই সার্ভেন্ট আসে আর বলে সে চলে এসেছে। ছোট রাজকুমারের মা। তখনই ইউনা আসে। ওকে দেখার পর তো আমাদের হিরোকে জড়িয়ে ধরে। রাজকুমার ইউনাকে জড়িয়ে ধরে আর বলে, এর মানে আমার বাচ্চার আসল মা তুমি? ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। রাজা তো পুরাই অবাক। রাজা জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো আর তারপরেও আমাকে কিছুই জানাওনি? সেখানে রাজকুমার তাকে সব খুলে বলে আর বলে, এটাই সে মেয়ে যাকে আমি বিয়ে করতে চাই। রাজা বলে, ঠিক আছে, আমি তোমাদের বিয়ে করাবো। তারপরে সিনে দেখা যায় ও তার বাচ্চাকে আদর করছিল। সেখানে রাজকুমার ওর কাছে আসে আর বলে, আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করেছিলাম আর তোমাকে সামনে পাওয়ার পর তোমাকে আমি ভালোবেসেই ফেলেছি। ইউনা সেখানে তার বাচ্চাকে ঘুম পাড়ায় এবং দুজনের রোমান্স সেখানে শুরু হয়ে যায়। রাজকুমার ইউনাকে বলে, আমি তোমাকে অনেক প্যারেশান করেছি, আমি সবার সামনে তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব, যা যা তোমার প্রাপ্য ছিল তার সব কিছু তুমি পাবে। তারপর দেখা যায় ইউনার শাশুড়ি সব বিয়ের ব্যবস্থা করেছিল। ইউনার সাথে রাজকুমারের বিয়ে হচ্ছে একথা জানার পর ওর শাশুড়ি তো অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে গ্রামের সেসব মহিলারা কথাবার্তা বলছিল, আমরাও দেখবো ইউনাকে কে বিয়ে করছে, নিশ্চয়ই সে ছেলে অনেক বেশি গরিব হবে। কিন্তু যখনই সবাই দেখতে পায় যে সেখানে বর সেজে ক্রাউন প্রিন্স আসছে, সবাই তো পুরাই হতবাক হয়ে যায় আর নত হয়ে পড়ে। তারা সেখানে বলাবলি করেছিল, এর মানে সে ক্রাউন প্রিন্সের সাথে নাইট স্পেন্ড করেছিল আর সে এখন রানী হবে।
আমরা তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখন তো সে আমাদের কথা একদমই শুনবে না। এইসব কিছু তারা বলছিল আর ভয় পাচ্ছিল। আর সেখানে রাজকুমার তো অনেক গর্ব করে ইউনার হাত ধরে আর ওকে রানী হিসেবে সবার সামনে দিয়ে নিয়ে যায়। অন্যদিকে ইউনা তো ছোট রাজকুমারকে ঘুম পাড়াচ্ছিল আর সে তার বাচ্চাকে বলছিল, তুমি কেন আজকে ঘুমাচ্ছ না? সেখানে রাজকুমার ওকে বলে, আজকে আমাদের বিয়ের রাত, তুমি কি আজকেও আমাদের বাচ্চাকেই সামলাবে? সেখানে রাজকুমার যখন ইউনাকে টাচ করবে তখনই তার বাচ্চা সেখানে শিশু করে দেয়। সেখানে রাজকুমার বলে, এসব আবার কি? তুমি ছোট রাজকুমারের শয়তানি দেখো, সে আমার হাতের মধ্যেই শিশু করে দিল। সেখানে রাজকুমার মেয়েটকে বলে, আসো এবং ছোট রাজকুমারকে নিয়ে যাও। সে ভালো মেয়েট এসে বাচ্চাকে নিয়ে যায়। এখন তো রাজকুমার অনেক বেশি খুশি হয়ে তার ওয়াইফকে একেবারে কোলে নিয়ে ফেলে আর অনেক রোমান্টিক ভাবে ওকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে কাজিন তো বাইরে এসে বারবার চিল্লাচ্ছিল, ওকে সার্ভেন্ট কোনো রকম ভাবে থামায়। আজকে ওনাদের বিয়ের রাত, তুমি এসব কি করেছো? কাজিন ভাবে রাজকুমার তার বাচ্চার মাকে বিয়ে করে ফেললো, এখন ইউনার কি হবে? সে নিশ্চয়ই অনেক বেশি কান্না করেছে, এসব ভেবেও দেখার জন্য যায়। অন্যদিকে রাজকুমার তার ওয়াইফকে ভালোবাসে আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।